শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের আজকে আমরা প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় এইটি পড়ব, দিব্য ভাব এবং দিব্য সেবা। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। দিব্য ভাব এবং দিব্য সেবা। ব্যাস উবাচ ইতি সংস্পৃষ্ণ সংহৃষ্ট বিপ্রাণম রৌমহর্ষিণী প্রতিপূজ্য বচঃ তেষাং প্রবক্তম উপচক্রমে। সুত গোস্বামী, যিনি রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা, শৌনকাদি ব্রাহ্মণরা যেসব প্রশ্ন করেছিলেন সেসব প্রশ্নে তিনি খুবই পরিতৃপ্ত এবং আনন্দিত হলেন। তখন তাদের ধন্যবাদ জানিয়ে বললেন যে তাদের প্রশ্নের উত্তর উনি দিতে প্রস্তুত এবং উনি সেই উত্তর দিতে শুরু করলেন। দ্বিতীয় নম্বর শ্লোকে বলা হচ্ছে, সুত উবাচ যৌমো প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়ানো বিরহ কাতরো আজুহাব পুত্র ইতি তন্মায়োতা তরবোভিনেদু তমু সর্বভূত হৃদয়ম মুনিম আনতস্মি। শ্রীল সুত গোস্বামী তখন বলছেন, আমি সেই মহর্ষি যিনি শুকদেব গোস্বামী, তাকে প্রথমে প্রণাম নিবেদন করি, কারণ তিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে সক্ষম। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন তখনও তার হয়নি, তার আগেই উনি গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন। সেই দেখে তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব খুব বিরহ এবং কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতরে পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল, যশনাভাবম অখিল শ্রুতি সারম একম আধ্যাত্মদীপম অতিতীর্ষিতাম তম অন্ধম সংসারণ্যম করুণায়া আহো পুরাণ গুজ্জম তম ব্যাসোষুনম উপয়ামি গুরুম মুনিনাম। আমাদের এই যে সংসার, সেই সংসারের গভীর অন্ধকার থেকে আমরা উত্তীর্ণ হতে যদি চাই, তাহলে আমাদের সেই বিষয় আসক্ত মানুষদেরকে কৃপা করে, যিনি তার শ্রীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানকে যখন সারভূতকে এক করে আত্মতত্ত্ব প্রকাশ করে শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতনয় শ্রীল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নারায়ণম নমস্কৃত্যং নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। সংসারকে জয় করতে সক্ষম এই শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করবার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী ও ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। এটা সুত গোস্বামী বললেন। মুনয় সাধু পৃষ্ঠহম ভবদ্বিলোক মঙ্গলম যত কৃত কৃষ্ণ সংপ্রশ্ন যেন আত্মা সুপ্রসিদতি। উনি আরও বলছেন, হে ঋষিগণ, আপনারা আমাকে খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, কারণ আপনাদের প্রশ্নগুলি খুবই উত্তম। কেন? তার কারণ এগুলো কৃষ্ণ বিষয়ক, তাই এটি জগতের মঙ্গল সাধন করবে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আমাদের আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারে, অন্য কিছুর মাধ্যমে নয়। সবই পুংসম পরধর্ম যত ভক্তি অধক্ষজে
अहेतुकी अप्रतिहता जयात्मा সুপ্রসীদতি। সমস্ত মানুষ তাদের পরম ধর্ম কি? পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা আমরা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীতে শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করতে পারি, সেই দিকে সচেষ্ট হওয়া। সেই ভক্তি বলে এই অনর্থ নিবৃত্তি হতে পারে এবং আত্মা আমাদের যথার্থ প্রসন্নতা লাভ করতে পারে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যত হেতুকম। মানুষ যদি ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারে, তাহলে অচিরেই তার মধ্যে শুদ্ধ জ্ঞানের উদয় হয়। জড়জাগতিক বিষয়ের প্রতি সঙ্গে সঙ্গে তার অনাসক্তিও চলে আসে, শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি সহকারে সেবা করলে। এটা বলছেন ঋষি। ধর্মাশ অনুষ্ঠিত পুংসম বিশ্বস্তেন কথাসু জনৌতোপাদয়েৎ যোদিরাতিম শ্রম এব হি কেবলম। আমাদের যদি নিজের যে বৃত্তি, সেই বৃত্তি অনুসারে আমরা বর্ণাশ্রম পালনরূপ যদি স্বধর্ম অনুষ্ঠান করি, তার ফলেও যদি করার পর যদি আমাদের পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করতে আসক্তি না উদয় হয়, তাহলে কিন্তু ওই বর্ণাশ্রমে স্বধর্ম অনুষ্ঠান করেও কোনো লাভ নেই, সেটা বৃথা মাত্র কাজ মাত্র। ধর্মস্য হি অপবর্গস্য নর্থ অর্থায় উপকল্পতে নার্থস্য ধর্ম একান্তস্য কামলাভায় হি স্মৃতঃ। সমস্ত ধর্মের উদ্দেশ্য কি? সমস্ত ধর্মের উদ্দেশ্য একই, কিন্তু সেটি হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। কিন্তু তত্রদষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। কামস্য ন ইন্দ্রিয় প্রীতিলাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা না অর্থ যচৈহ কর্মভি। ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। বদন্তি তত তত্ত্ববিদ তত্ত্বম যত জ্ঞানম অদ্বয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই তো পরমার্থ বলে। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিনভাবে আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি, বা এই তিনভাবে তারা কথিত হন। তত শ্রদ্ধাধনা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তি আত্মানি চ আত্মানম ভক্তা শ্রুত গৃহীতয়া। অপ্রাকৃত বস্তুতে শ্রুদৃঢ় নিশ্চল বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধির অনুসারে ভগবানের প্রতি প্রেমময় সেবার দ্বারা তাদের নিজের ক্ষুদ্র হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেছেন অলরেডি। আতপোমিভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশঃ সবনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমেই পরমেশ্বর ভগবানের শ্রী হরির সন্তোষ বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তস্মাৎ একেন মনসা ভগবান সাত্ত্বম দশাত্তবতম পোতিঃ
শ্রোতব্য কীর্তিতব্য চ ধেয় পূজ চ নিত্যদা। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ ও তার আরাধনা করা আমাদের সকলের কর্তব্য। জাতনুদ্ধাসীন যুক্তা কর্ম গ্রন্থি নিবন্ধ বন্ধনম ছিন্দন্তি কোবিদাতস্যক ন কুর্জাত কথারতিম। পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারি দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করতে পারেন। তাই সেই ভগবানের কথায় কেই বা আগ্রহী হবে না। শুশ্রূষু শ্রদ্ধাধানস্য বাসুদেব কথা রুচি সাত মহত সেবায় বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনাথ। হে ব্রাহ্মণ ঋষিগণ, সুত গোস্বামী বলছেন, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবৎ ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। সেটি এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণের আসক্তির উদয় হয়। শ্রীনুবাতম সা কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনা হৃদি অন্তস্থ হি অভ্রদানি বিধুনতি সুহৃত শতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মারূপে সকলের হৃদয়ে আছেন, যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করে দেন। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, ভগবানের শুদ্ধ ভক্তরা এবং শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেমময়ী ভক্তি সুদূর রূপে প্রতিষ্ঠিত হতে পারে। তদা রজতম ভাবা কাম লোভ আদয়া চ যে চেত হয়েত্তৈ অনাবিদ্ধম স্থিতম সত্যেবে প্রসিদতি। যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, যে ক্রোধ, লোভ ইত্যাদি রিপুগণ হৃদয় থেকে কিন্তু চলে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারে। এবং প্রসন্ন মনোষ ভগবত ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত সঙ্গস্য জায়তে। এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, সব রকমের জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এব আত্মানি ঈশ্বরে। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। তখন অতঃ বৈ কাবয় নিত্যম ভক্তিম পরমায় মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তি আত্মপ্রসাদনে। তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমাময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। সত্যম রজতম ইতি প্রকৃত গুণাত্ময়ী যুক্ত পর পুরুষ এক ইহাস ধত্তে স্থিতি আদায় হরি বিরিঞ্চি হর ইতি সঙ্গ শ্রেয়ংসি তত্র খোলু সত্য তননীনমসু। পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন। এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে অত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন।
পার্থিবাত দারুণ ধূম তস্মদগ্নিত্রয়ীময় তমোশতুর তস্মাৎ সত্যম যত ব্রহ্ম দর্শনম। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, আর কিন্তু ধোঁয়া কাঠ থেকে ভালো, আর অগ্নি তার থেকেও ভালো। কিন্তু কেননা অগ্নির দ্বারা বৈদিক যখন যজ্ঞ হতো তার মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যেত, তেমনই রজগুণের থেকে রজগুণ তমগুণ অপেক্ষা ভালো, কিন্তু সত্যগুণ কিন্তু সব থেকে ভালো। কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। ভেজিরে মুনথ অগ্রে ভগবন্তম দক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায় কল্পন্তে যে অনুতানইহ। পূর্বকালে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির 3টে গুণের অতীত ছিলেন। তাঁরা জড়া ও জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অত্যান্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। মুমুক্ষব ঘোরারূপান হিত্তা বা ভূতপতিনাথ নারায়ণ কালা শান্ত ভজন্তি হি অনুসূয়ব। যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অনুসূয়ারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু ও তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। রজোতমোপকৃত্যয় সমশীলা ভজন্তি বৈ পিতৃভূত প্রজেশ আদীন শ্রিয়া ঐশ্বর্য প্রজা ইপ্সব। যারা রজতম গুণের অধীন তারা পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিদের পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয়ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরা ধর্ম বাসুদেব পরা গতি। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যও সেই ভগবানের প্রীতি বিধান। যোগের উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য তাকে জানা। সমস্ত সকাম যে কর্ম তার চরম ফল তিনিই দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে প্রত্যেক ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। স এব ইদম সসর্জ অগ্রে ভগবান আত্মমায়া শত শত রূপায় চ সৌগুণময় গুণ বিভু। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়েও প্রথমে কার্যকারাত্মিকা ত্রিগুণময়ী শ্রীয় বহিরঙ্গ শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তয়া বিলোষিতেষু এষু গুণেষু গুণমানৈব অন্তঃপ্রচিষ্ট ভাতি বিজ্ঞানেন বিজিস্মৃত। জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন, যিনি যদিও তিনি জড় প্রকৃতির গুণাবলীর মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড় জগৎ তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। যথা হি অবহিতা বন্যিদারুষ একশজনিষু নানি ভাতি বিশ্বত্ম ভূতেষু চ তথা পুমনা। আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। অশ্বৌ গুণময়ী ভাব্যই ভূত সুখ ইন্দ্রিয় আত্মভি স্বনির্মিতেষু নির্বিষ্ট ভুংত্যক্তেই ভূতেষু তত গুণানু। পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের ওই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান।
ভবয়তি এষ সত্যেন লোকান বৈ লোকভাবন লীলাবতার অনুরত দেবতীর্যক নরাদিষু। এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য পশু অধ্যুষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলাবিলাস করে বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। এই ছিল আজকে আমাদের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। ইতি দিব্য ভাব এবং দিব্য সেবা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এইতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।